বয়স্কদের জয়েন্টে, মাজায়, হাঁটুতে, কোমর ব্যথা অনেক ধরনের ঔষধি সেবন করেছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, ডোফেক্স 500 মিলিগ্রাম, এটিতে মাত্র 30টি ট্যাবলেট থাকে। ডোফেক্স 500 মিলিগ্রাম, আপনার নেফ্রোক্সিন ডিপি 500 মিলিগ্রাম, এমজি প্লাস ইসোমি 20 এমজি। এটি বাজারজাত করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি অপসনিন গ্রুপ অর্থাৎ ওএসএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির দাম মাত্র 12 টাকা পিস। ওষুধটি আপনি সচরাচর বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। ডোফেক্স আপনি কি জন্য খাবেন বা কিভাবে খেতে হবে? ডোফেক্স মূলত আপনার বয়স্কদের জয়েন্টে, মাজায় বা হাঁটুতে ব্যথা অনেক ধরনের পেইন কিলার আপনি সেবন করেছেন, বাট দেখা যাচ্ছে যে ওই সমস্ত পেইন কিলার খেয়েও আপনার যখন কোনো কার্যকরী ফলাফল পাচ্ছেন না, তাদের জন্য এই ডোফেক্স 500 মিলিগ্রাম প্লাস ইসোমেট 20 এমজি বেশ উপকারী। এই ঔষধটি শুধুমাত্র প্রেসক্রিপশনের ঔষধ। এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার ব্যথা যদি দীর্ঘদিনে পুরাতন ব্যথা হয়, তাদের জন্য এই ডোফেক্স 500 মিলিগ্রাম বেশ উপকারী। এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার খুব দ্রুত আপনার যে কোনো ধরনের ব্যথা, বিশেষ করে জয়েন্টে ব্যথা, এটি আলহামদুলিল্লাহ অনায়াসে দূর করতে পারবে। অনেকে আছে যে হাঁটুর কার্টিলেজে প্রচুর পরিমাণে রাত্রিকাল ঘুমাতে যাওয়ার সময় ব্যথা করে। ওনারা অনেক ধরনের ঔষধি সেবন করেন। তাদের জন্য এই ডোফেক্স 500 মিলিগ্রাম বেশ উপকারী। এটি আপনি খাওয়ার ফলে আপনার ব্যথা অনায়াসে দূর করতে পারবেন। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট। প্রথম অবস্থায় ওষুধটি আপনাকে একজন ডাক্তারের সঙ্গে আলোচনা করে খেতে হবে। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে, এবং এটি আপনাকে রোজ দুবেলা সেবন করতে হবে, সকালে একটু, রাত্রে একটু, খাবার পর ভরা পেটে। এই ওষুধটি বয়স্করাও খেতে পারবে, তবে যে কোনো ওষুধে আপনি খাবার পূর্বে একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেভাবে ওষুধটি খেতে হবে। এই ওষুধটা অতিরিক্ত খাবার ফলে কিডনিতে ড্যামেজ হয়ে যাওয়া, হাত পায়ের পাতায় পানি আসা, মুখের পানি আসা ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা হলেও হতে পারে। সো আপনি যখনই খাবেন একজন চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে। ধন্যবাদ সবাই।